আমরা আজকে যাচ্ছিলাম দীঘায় ফ্যামিলি সবাই মিলে। তো ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই। খুব আনন্দই হচ্ছিল, সামনে বাবা আর আমার হাজব্যান্ড, পিছনে মা। আমি আর ভাই তো খুব মজায় ছিলাম। তো অবশেষে বাসে উঠেই পড়েছি। তো এখান থেকে আমরা গিয়েছিলাম, বাসটা পান্তিরিত্ত হোটেলের সামনে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য, যারা খাওয়া দাওয়া করেনি তাদের খাওয়ানোর জন্য। খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে পান্তিরিত্ত হোটেলে। ঘুম থেকে উঠে দেখছি ভোর হয়ে গেছে, কিছুটা রাস্তা কুয়াশা ভর্তি ছিল। কুয়াশার মধ্যে সূর্যটাকে দেখতে বেশ ভালোই লাগছিল। তখন হালকা হালকা সূর্য উঠছে। শেষে আমরা চলে এসেছিলাম দীঘার খুব কাছাকাছি একটা জায়গায়। জায়গাটা খুব সুন্দর, একটা বাজারের ভর্তি, চারপাশটা খুব সুন্দর জায়গা। আর মনে মনে খুব মজা হচ্ছিল, যে ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো দীঘায়। এবার তোমরা দেখতে পারবে সামনে জগন্নাথের মাসির বাড়ি, যা অনেকটা রাস্তা ভেতরে যেতে হয় মাসির বাড়িটা। আমার মতন কে কে তোমরাও দীঘায় গিয়েছিলে ঘুরতে? চারপাশটা সত্যি খুব নির্জন, জায়গাটা খুবই সুন্দর। আমার তো বেশ ভালোই লাগছিল বাসে করে এই প্রকৃতিটা দেখতে দেখতে যাচ্ছিলাম। সামনে একটা পার্ক টাইপের কিছু একটা আছে, যেখানে বসে মানুষ গল্প সল্প করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। শেষে আমরা চলে এসেছি দীঘায়। প্রচুর হোটেল আছে। তো তারপর বাস থেকে নেমে আমরা সবাই উঠে গেছিলাম টোটোতে। টোটো করে যাচ্ছিলাম নিজেদের গন্তব্যস্থলে, লজ, সরি ওটা হোটেল হবে। তো আমরা সবাই টোটো করে হোটেলের দিকে রওনা হয়েছিলাম। অনেকটা রাস্তা, আর এরা যারা যাচ্ছে তারা সূর্যটা দেখে আসছে, নিজেদের রুমে যাচ্ছে। তো তোমরা কে কে সূর্যটা দেখেছো ভোরবেলায় দীঘায় গিয়ে অবশ্যই কমেন্ট করবে। ভাইকে তো পেছনে বসিয়ে দেওয়া হয়েছে, জায়গা ছিল না। এই যে আমাদের হোটেলটা, খুব সুন্দর রুমটা ছিল। এই রুমটা আমরাই ছিলাম, পাশের রুমে আমাদের